আজকে থেকে বলে দিয়ে যায়, মিলাদুন নবীতে নামাজ নাই কেন? কোরবানির ঈদে, রোজার ঈদে নামাজ দিয়েছে, রাতের বেলায় ডেকসেট বাজিয়েছি, সকালবেলায় ঘুম থেকে উঠতে পারি নাই, নামাজ তরক করেছি, গুনাহগার হয়েছি। আমার আল্লাহ বলে অন্যান্য দিনে গুনাহগার হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু মিলাদুন নবীতে যদি আমি নামাজ দেই, কেউ যদি নামাজ না পড়ে তাহলে সে গুনাহগার হবে। রাসূল আগমন করেছে, ওই দিন কেউ গুনাহগার হোক, আমি আল্লাহ চাই না, আমি আল্লাহ চাই না, আমি আল্লাহ চাই না। নামাজ ক্যান্সেল করেছে। একটা কাজ করো, মিলাদুন নবী আসলে একটু শরবত খাওয়াও, একটু পানি খাওয়াও, একটু তাবারক খাওয়া, একটু আপেল খাওয়া, এক গ্লাস পানি খাওয়া। আমি ওয়াদা করলাম তোমরা সুন্নিরা জান্নাতে যাবে, আমি লিখে দিলাম ও ভাবি বাতিলরা জান্নাত দেখবে না। যদি রবিউল আউয়াল মাসে পালন করি কোনো ফায়দা হবে না। আমাদের বাংলাদেশে আপনি একটু তাকান, আজকের দিনটা চলে গেল 12 রবিউল আউয়াল। নবীর জন্মে তারা নাম দিয়ে বিভিন্ন র্যালি, বিভিন্ন জশ্নে জুলুস দিয়ে এমনকি বলতেছেন সবচাইতে বড় ঈদ ঈদে মিলাদুন নবী। বলেন নাউজুবিল্লাহ। তারা বলতেছে সবচাইতে বড় ঈদ কি? ঈদে মিলাদুন নবী। আজকে আরেক কুলাঙ্গারকে বলতে শুনলাম, এক কুলাঙ্গার মাইকে বলতেছে যে রব্বুল আলামিন এই নবীর জন্মের দিনে নামাজও নাকি মাফ করে দিয়েছেন। বলে নাউজুবিল্লাহ। এক কুলাঙ্গার বলতেছে যে এই নবীর জন্মদিন পালন করতে গিয়ে র্যালি হবে, জশ্নে জুলুস হবে, এগুলো করতে গিয়ে নামাজ যদি নাও পড়েন, নামাজ না পড়লে কোনো গুনাহগার হবে না। আল্লাহ তাআলা এই দিনে নাকি নামাজও মাফ করেছেন। বলে নাউজুবিল্লাহ মিন যালিক। নামাজ যেখানে আল্লাহ তাআলা ফরজ করেছেন, আর নবীর জন্মদিন পালন করা কি ফরজ? বলেন সুন্নত। নবীর আমলে নবীজি তার জন্মদিন পালন করেন নাই। নবীর জন্মদিন কেমন করে পালন করছে? সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি এই দিনে রোজা কেন রাখেন? তিনি বলতেছেন যে এই দিনে আমি পৃথিবীতে আসার কারণে আল্লাহ শুকরিয়ার্থে আমি সোমবারে, বৃহস্পতিবারে আমি রোজা রাখি। আপনি যদি নবীর জন্মদিন পালন করতে চান, আপনাকে রোজা রেখে পালন করা লাগবে। আপনি জশ্নে জুলুস আদায় করে এরকম বিরাট র্যালি বানাইয়া আপনার নাই জহরের নামাজ নাই, আসরের নামাজ নাই, মাগরিবের নামাজ নাই, আপনি মাইকে আরো ভাষণ দিচ্ছেন যে এই দিনে নামাজ না পড়লে কোনো গুনাহ হবে না। আপনার মতন কুলাঙ্গার আমার মনে হয় বাংলাদেশে আর নাই। আপনি পালন করেন, আলোচনার মাধ্যমে পালন করেন, সিরাতের মাধ্যমে পালন করেন। এই জন্য ইনশাল্লাহ আসি আজকের এই সিরাতের মাসে, নবীজির জন্মে মৃত্যুর মাসে আমরা নবীর আদর্শগুলোকে আমাদের সকলের নিজ নিজ প্র্যাকটিক্যাল লাইফে আমরা ধারণ করব, আমল করব। এই আমলে যেন আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে। সকল বলেন আমিন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।